সকল মতের মানুষের স্বার্থে আমরা স্ব উদ্যোগে সরেজমিনে এসেছি। দলমত নির্বিশেষে সবার উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এমন মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। শনিবার বেলা 11টার দিকে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা চৌঘাট পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার ওই ধারাবাহিকতায় হাতিয়ার মানুষের যাতায়াত সহজ করতে এবং বিদ্যমান সমস্যাগুলো সরেজমিনে পর্যালোচনার জন্য এ পরিদর্শন করা হচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, হাতিয়ার দুই পাশের ফেরিঘাট আরও প্রশস্ত করা হবে এবং আসন্ন ঈদুল আজহার এর আগেই নতুন একটি ফেরি যুক্ত করার চেষ্টা চলছে। নদীর নাব্যতা স্বাভাবিক রাখতে কার্যক্রম চলমান রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া ফেরির র্যাম্প টেকসই করতে দুই পাশে নদীর তীর স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে বলেও জানান প্রতিমন্ত্রী। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের অধীনে হাতিয়ার উন্নয়নে বেশ কিছু নতুন পরিকল্পনা রয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মুস্তফা, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ডক্টর নুরুন নাহার চৌধুরী, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং স্থানীয় শতাধিক উপকারভোগী মানুষ। সামনে আছে সেই ঈদ খুব কাছাকাছি সময়, এই কারণে আমাদের আশা যে আমাদের ইমার্জেন্সি কিছু কাজ করা লাগে সবসময়, সেটার জন্য আশা আমাদের আপনাদের পল্টনটি ভেঙে গেছে লঞ্চের, এটিকে আমরা ঘাটটি এটিকে আমরা দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চলাচলের উপযোগী করব। পল্টনটি যে সাইজের পল্টন আছে আর একটু বড় পল্টন হলে, যেহেতু এখানে স্রোত থাকে, লঞ্চ গুলো বার্থিং করার জন্য সুবিধা হয়। পল্টনটা বড় করার জন্য আমাদের একটা পরিকল্পনা আছে। আর এটি হলো শর্ট টাইম জিনিস। আপনাদের এখানে একটি ফেরি চলে, আপনাদের অনেকেরই চাহিদা আছে আরেকটি ফেরি হলে ভালো হয়। তো আমরা চেষ্টা করব যে সব সময় তো আর সমান যাত্রী থাকে না, সমান পরিবহন। আগামী কোরবানি ঈদের সময় পরীক্ষামূলক ভাবে আমরা আরেকটি ফেরি দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের ঈদগামী যাত্রীদের জন্য সুবিধা হয়। আশা করি আপনাদের জন্য আমরা ভালো কিছু করার চেষ্টা করছি। এবং একটি জিনিস মনে রাখবেন, যদি আপনাদের ব্যাপারে আমরা আন্তরিক নাই থাকতাম, আপনারা তো আমাদেরকে ডাকেন না। আমরা আসছি, সবাই আসছি। আমাদের সচিব ম্যাডাম আছে, বিআইডব্লিউটির চেয়ারম্যান সাহেব আছে, ডিসির কর্মকর্তারা আছেন, তো আপনারা তো আমাদেরকে ডাকেন না। আমরা সব জনগণের জন্য, সব এলাকার, সব মতের, সব পক্ষের, সব মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের সমান দৃষ্টি, সেটিকে মাথায় রেখে, তার সেই যে দৃষ্টিভঙ্গি, সেটিকে মাথায় রেখে কিন্তু আপনারা এখানে আসা এবং যে জিনিসগুলো আমরা চোখে দেখছি প্রত্যেকটি জিনিসের সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে, ওইটা একটা চলমান প্রক্রিয়া, শীঘ্রই করা হবে। ফিনিশ করতে দেন, উনি তো বলবেন। নাব্যতার বিষয়টা একটি চলমান প্রক্রিয়া। আপনার এখানে ফেরি আছে, আপনার এখানে ফেরি আছে, আরেকটি ফেরি দিব আমরা বলেছি ঈদের সময় পরীক্ষামূলক স্থায়ী। আরেকটি ফেরি আমরা ঈদের সময় পরীক্ষামূলক ভাবে দিব। লঞ্চ গুলো চলছে, ঠিক আছে। যখন চলাচল বন্ধ হয়ে যাবে তখন মনে করবেন নাব্যতার প্রবলেম আছে। নাব্যতার প্রবলেম তো আছে, আমরা কন্টিনিউ কাজ করছি। যখন বন্ধ হবে তখন আপনার কোশ্চেনটি 100% ভ্যালিড হবে। এখন অর্ধেক আমরা কাজটা করছি, আমরা তো করছি, না হলে তো ফেরি বন্ধ হয়ে যায়, হতো না, লঞ্চ বন্ধ হয়ে যেত না। চলছে তো, যেহেতু চলছে, কাজও চলমান আছে। রিপোর্ট হানিফুদ্দিন সাকিব, NNTV, নোয়াখালী।